বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। স্ট্র্যাটেজিটা হলো লিকুইডিটি গ্রাব করে মার্কেট ইনস্ট্যান্ট রিভার্স করা হয়। মানে বাই থেকে সেলে যায়, সেল থেকে বাই যায় কিভাবে, এটা নিয়েই আমার আজকে একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, স্ট্র্যাটেজিটা একটু লক্ষ্য করি। সাপোজ মনে করেন ক্যান্ডেল জিনিসটা নামতেছে, ঠিক আছে, এইসব ক্যান্ডেল নামতেছে, দেন আপনার এখানে লিকুইডিটি আছে অনেক, ঠিক আছে, দেন মনে করেন আবার মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে, আবার মার্কেট উপরে যাচ্ছে। এখন এটা কি একটা সাপোর্ট লেভেল? এখন এই সাপোর্ট লেভেলে আবার মার্কেট কি করতেছে, যে ডাউনে আসতেছে, ঠিক আছে, মার্কেট আবার ডাউনে আসে। এই লিকুইডিটি নিয়ে ইনস্ট্যান্ট আর একটা বাই ক্যান্ডেল হয়ে মার্কেট কি করলো, উপর দিকে চলে গেল, ঠিক আছে, এমন করে মার্কেট উপর দিকে চলে গেল। তা ঠিক এটা কি বলা হয়, লিকুইডিটি ইনস্ট্যান্ট নিয়ে তারপর রিভার্স লিকুইডিটি গ্রাফ। মানে লিকুইডিটিটা নেওয়ার জন্য জাস্ট এই জায়গায় লিকুইডিটি নেওয়ার জন্যই মার্কেট এই জায়গায় এসেছে, লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এখন মার্কেট আবার চলে যাচ্ছে, ঠিক আছে। এই ধরনের এন্ট্রি আমরা খুঁজব, আমাদের খুঁজতে হবে কি, এ ধরনের এন্ট্রি। এ ধরনের এন্ট্রি যদি আমরা নিতে পারি বা খুঁজতে পারি আমাদের জন্য বেটার। ঠিক তেমনি এটা বাই সেল ক্ষেত্রে কি হবে, সাপোজ মার্কেট বাই যাচ্ছে, ঠিক আছে, মার্কেট বাই যাচ্ছে, বাই যাচ্ছে, মনে করেন এটা বাই। ওকে, এখানে মার্কেট কি করলো, ডাউনে আসলো, এগেন ডাউনে আসলো, এগেন ডাউনে আসলো। এখন মার্কেট আবার কি কর এই জায়গায় যাবে কেন, এই যে ডাউনে আনছে, এইখানে তো এ ডাউনে আনে স্টপ লস কোথায় দিছে, এর উপরেই দিছে। এই জায়গায় কিন্তু কি আছে, অনেক স্টপ লস। এই স্টপ লসটা নেওয়ার জন্য লিকুইডিটি, মানে এই জায়গায় অনেক লিকুইড আছে। একটা লিকুইডিটি মনে করেন ডবল টপ, এই ডবল টপ বা ডবল বটমে, এই ডবল টপে লিকুইড প্রচুর থাকে, এই জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে আপনার লিকুইডিটি থাকে। এই লিকুইডিটি নেওয়ার জন্যই মার্কেট, যে যখন লিকুইডিটি নেওয়া শেষ, এ মনে করেন লিকুইডিটি কিভাবে নিবে, অনেক সময় এরকম করে মনে করেন, এরকম করে নিয়ে এখানে একটা পিন ক্যান্ডেল হয় না, পিন ক্যান্ডেল এরকম করেই লিকুইডিটি অনেক সময় নিতে পারে। দেন আবার লিকুইডিটি নেওয়ার পরেই ডাউনে চলে যায় মার্কেট ইনস্ট্যান্ট, ঠিক আছে। এইসব জিনিস আমরা আমাদের কিন্তু জাস্ট এই লিকুইডিটি কোন জায়গায় নিচ্ছে, আমাদের এই ধরনের জিনিস অ্যানালাইসিস বের করতে হবে। লিকুইডিটি আমরা কোন জায়গায় নিচ্ছে, মার্কেট লিকুইডিটি কোন জায়গায় খুঁজতেছে, এই জিনিসগুলো আমাদের বের করতে হবে, তখনই আমরা ট্রেডার হতে পারবো। যদি ওই জিনিসগুলো আমরা বের করতে না পারি, তখন আমরা ট্রেডার হতে পারবো না। আমাদের বের করতে হবে মার্কেট সাপোজ যে গেল, দেন নামলো, দেন আবার ঠিক আছে, এই জায়গায় লিকুইডিটি নিয়ে দেন আবার পুশ করলে এই আমাদের এন্ট্রি নিব, এই জায়গায়, এই জায়গায় আমাদের এন্ট্রি নিয়ে নিব, এই জায়গায় এন্ট্রি নিয়েই আমরা কি করব, ওয়েট করব। তাহলে আমাদের এইখানে লিকুইডিটি নিয়ে মার্কেট কি করলো, রিভার্স করলো, ঠিক আছে। এই জিনিসগুলো আমাকে টার্গেট করে বুঝতে হবে, তখন আমি ট্রেডার হতে পারবো। আরেকটা জিনিস, লিকুইডিটি কোন কোন জায়গায় থাকে, ঠিক আছে, এইখানে দেখাচ্ছি আপনাকে। লিকুইডিটি সাধারণত কোন কোন জায়গায় থাকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে ডবল টপ, ডবল টপ বা ডবল বটম আমরা কি বুঝি, এর নামলো, উঠলো, দেন এই জায়গাটা কি
ডবল টপ, ঠিক তেমনি কি করবে মার্কেট, ডাউন এগেন। ঠিক আছে, এটা কি হলো, ডবল বটম, ডবল টপ, ডবল বটম। এখন আসি, অনেকে বলে না এম ডাব্লু প্যাটার্ন করে মার্কেট রিভার্স হয়। এখন আসি, এই জায়গাটা ডবল টপ হইলো, লিকুইডিটি হলো, লিকুইডিটি নিল, মনে করি যে ডবল টপ হইলো, এই জায়গায় লিকুইডিটি আছে। লিকুইডিটি বলতে কি, স্টপ লস। মার্কেটে অনেকে স্টপ লস দিয়ে থাকে, সেটা নেওয়ার জন্য এখানে আসলো। ঠিক আছে, দেন মার্কেট কি করলো, নিয়ে চলে গেল। তাহলে এখানে কি একটা প্যাটার্ন হইলো, এম প্যাটার্ন হইলো না? ঠিক তেমনি এখানে যখনই লিকুইডিটি নিল সাপোর্ট লেভেলে, ঠিক আছে, মার্কেট রিভার্স করলো, কি হলো তাহলে এখানে দেখেন তো, ডাব্লু প্যাটার্ন হইলো না? তাহলে এভাবেই আমরা অনেকের মুখে শুনি যে এম প্যাটার্ন হলে রিভার্স করে, ডাব্লু প্যাটার্ন হইলে রিভার্স করে, এভাবেই একটা প্যাটার্ন তৈরি হয়। ঠিক তেমনি আপনি যদি একটা মনে করেন, আপনি সাপোজ এখানে মার্কেটে জাস্ট আচ্ছা, এখানে মার্কেটে ওকে আরেকটা দিই, ওকে, এখন মার্কেটে ঠিক আছে, এইখানে যাচ্ছ আপে, ওকে, আমাদের লিকুইডিটি কোথায় থাকবে, এই সব জায়গায় আপনার ট্রেন লাইনের নিচেও লিকুইডিটি থাকে অনেক সময়। এই জন্য অনেক সময় দেখেন না যে এইখানে ব্রেক করলো ট্রেন লাইন, এগেন কি করলো, বাইরের দিকে চলে গেল, এই জায়গাতেও লিকুইডিটি থাকে। ঠিক আছে, তাহলে আমাদের ট্রেন লাইনের নিচে লিকুইডিটি থাকে, আপনার ডবল টপ, ডবল বটনে লিকুইডিটি থাকে। এই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করতে হবে চার্টে, তখনই আমরা একটা ভালো ট্রেডার হতে পারবো। আমাদের ভালো ট্রেডার হতে অত কিছু লাগবে না, যা জিনিসগুলো ফলো করবে, ওই জিনিসগুলো ফলো করে ট্রেড করবেন, ইনশাআল্লাহ পারবেন। আমি কিন্তু প্রত্যেকদিন আপনাদের লাইভ ট্রেড কি জন্য দেখাচ্ছি, আমার কিছু নেই ট্রেডের মধ্যে, আপনারা যে দেখতেছেন আমার ট্রেডের মধ্যে কিছু নেই, জাস্ট আমি কি করতেছি, মুভিং অ্যাভারেজ দেখতেছি, তাই না? মুভিং অ্যাভারেজ দেখে আমি তিনটা ক্যান্ডেল ফলো করি, মনে করেন তিনটা ক্যান্ডেল আমি ফলো করতেছি, ওকে, এই তিনটা ক্যান্ডেলের কি আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি, নাকি ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন যখন ফেয়ার ভ্যালু গ্যাপ হলো, মার্কেট কি করবে, রিটেস্ট করতেছে, দেন আপ করছে। এই জিনিসগুলো আমি যখন রিটেস্ট করতেছি, রিটেস্ট মানে কি, একটা রেড ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেল, ঠিক আছে, দেন এই রেড ক্যান্ডেলকে একটা সবুজ ক্যান্ডেল হচ্ছে, দেন আমি এন্ট্রি নিচ্ছি। এই জিনিসগুলোই তো ফলো করতেছি, আদার্স কিছু নেই আমার ট্রেডে, জাস্ট সাইকোলজি মেনটেন করছি, ফলো করতেছি এন্ড প্রফিট করতেছি রেগুলার। আপনাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে। আপনারা সবসময় ভাববেন মার্কেট কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনে আসতে বাধ্য। এক সময় উঠে গেল মার্কেট, সাপোজ এতদূর উঠে গেল, কিন্তু ও আবার এই জায়গায় আসতে বাধ্য লিকুইডিটি নেওয়ার জন্য, কারণ এইখানেই তো কেউ ট্রেড নিয়েছে, এই ট্রেডকে তো ঠিক আছে কেউ নিয়েছে, তার স্টপ লস তো নিতে হবে, দেন উপরে যা। তার আগে তো যদি যাই, এদের অনেকের প্রফিট হবে না। এখন সাপোজ অনেকে এরম হয় না যে মনে করেন আপনি ট্রেড নিয়েছেন, সময় সরি ট্রেড নেন, মনে করেন ফার্স্ট মার্কেট উঠে যায় এক ব্যাগে, যে আপনার ট্রেড নেওয়ার সুযোগে পান না ভাই, তখন কি হয়, তখন মনে করেন এই ট্রেডটা নেওয়ার সুযোগই পাইলাম না, এটা কি কারণে, এখানে ইনস্ট্যান্ট ট্রেডার আপনাকে সুযোগ দেয়নি, ইনস্টিটিউট ট্রেডাররা এখানে আপনাকে সুযোগই দেয়নি যে আপনি ট্রেড নেবেন। ঠিক আছে, অনেক আরেক আরেক জিনিস দেখাচ্ছে যে মার্কেট অনেক সময় আস্তে আস্তে যাচ্ছে, তাহলে কি করতেছে মার্কেট, এখানে আপনাকে সুযোগ দিচ্ছে,
এখানে আপনাকে সুযোগ দিচ্ছে যে মার্কেট এগেন আসবে এই জায়গায়। কি কারণে? এই জায়গায় তো আপনার ট্রেড নিচ্ছেন, এই জায়গায় তো আপনার ট্রেড নিচ্ছে, তাই না? বাই এই লিকুইডিটা নেওয়ার জন্যই মার্কেট আসছে, দেন আপ। এভাবে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট। ওকে, এখন আমরা চার্টে দেখি। ওকে মাই ফ্রেন্ড, চার্টটা একটু বড়। ওকে, এই জায়গায় আমরা একটু ফার্স্ট কি এইটা একটা জোন। ওকে, এটা কি রেজিস্ট্যান্স জোন না? কি করছে এখানে মার্কেট? সেম আমি যেটা বলছি সেটাই করছে না? এখানে জাস্ট লিকুইডিটি নিচ্ছে, মার্কেট পুশ অ্যান্ড কি করছে? পুশ করে মার্কেট ডাউন। এখন আসি, এখানে কিন্তু ডবল টপ, এখানে ডবল বটম। ডবল টপ, আপনার ডবল বটম বলতে আপনার দেখেন তো আসলো, দেন ডবল টপ, এটাকে ডবল বটম বলা হয়। ঠিক আছে, এইখানে এখন যদি সাপোজ এইখানে একটা ক্যান্ডেল এরম হয়ে যায় বাইরে লিকুইডিটি নেওয়ার পর, মনে করবো মার্কেট কি হতে পারে, বাইরের দিকে যেতে পারে। যদি এর সাথে আমার মুভিং অ্যাভারেজ হয় আরো বেটার। ঠিক আছে, আমাদেরকে এইভাবেই ট্রেড নিব, এইভাবেই প্রফিট করব। প্রফিট কেন হবে না? দেখেন তো এই জায়গায় কি হয়েছে মার্কেটে, দেন দেখেন এই জায়গায় কি করছে, লিকুইডিটি নিয়েছে, গ্রাফ করে মার্কেট কি করছে, এগেন ডাউনফল করছে। ঠিক আছে না? এই জিনিসগুলো আমাদেরকে টার্গেট নিতে হবে, বুঝতে হবে। দেন এই জায়গায় যে সামান্য উপরে গেছে কি কারণে দেখেন তো, যদি এটা একটা সাপোর্ট জোন হয়, মার্কেট গেল, দেন এইখানে হালকা পরিমাণ লিকুইড নিয়ে আপে গেছে। কি কারণে আপে গেছে? এই লিকুইডিটি নেওয়ার জন্য, বা সাপোজ এই লিকুইডিটি নেওয়ার জন্যই যাচ্ছিল মার্কেটে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, দেন আপনি একটা ট্রেডার হতে পারবেন। তাছাড়া কখনোই ট্রেডার হতে পারবেন না। তাহলে বন্ধুগণ, আমাদের কি করতে হবে? মনে করেন আমাদেরকে ওয়েট করতে হবে একটা লিকুইডিটি গ্রাফের জন্য। দেন যদি আমরা ট্রেড নিতে পারি, আমরা ভালো ট্রেডার পারবো। ওকে, এই জায়গায় সাপোজ আমার লিকুইডিটি নিচে, গ্রাফ নিয়ে আরো উপরে যদি যেত তখন আমি ট্রেড করতাম। ঠিক তেমনি এই জায়গায় আমি যদি একটা সাপোর্ট জোন দেখেন, এই সাপোর্ট জোনকে ভেদ করে যখন উপরে গেল, এখানে লিকুইডিটি ছিল, এইখানে কি এইখানে একবার কি করে সাপোর্ট দিছে, উপরে গেছে, এই ক্যান্ডেলটা কি করছে, ট্র্যাপ দিয়েছে। কারণ এই ক্যান্ডেলে অনেকেই বাই করছে এবং আবার কি করছে, এটাকে স্টপ লস হিট করে দেন আবার পুশ আপ করে উপর দিকে চলে গেছে, তাই না? এইভাবেই আমাদেরকে লিকুইডিটি জিনিসগুলো আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। ওকে মাই ফ্রেন্ড, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক ট্রেড করুন, আপনারা প্রফিট অবশ্যই করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।